আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মিম রেজা, আমিও ভালো আছি। আমি ইউটিউবে নতুন প্রথম চ্যানেল খুলেছি, জানি না কিভাবে কি করতে হয়। তবে আপনারা যদি আমার পাশে থাকেন, আমি অবশ্যই ইউটিউবে ভিডিও আপলোড দিব। আমার একজনও সাবস্ক্রাইবার নাই। যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন, যেন আমি বুঝতে পারি যে আমার ভিডিওটা কেউ দেখছে। আমি আসলে বেশি একটা রান্না পারি না বা বেশি রান্না করি না। মাসে একদিন বা 2 মাস পর বা মানে 6 মাস পর একদিন এরকম টাইপের আমি রান্না করি মাঝে সাঝে। তবে আপনারা যদি চান তাহলে কিন্তু আমি রেগুলার রান্না করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারি। আজকে আমি রান্না করেছি মূলার শাক আর হচ্ছে ভাত আর মাছ, টমেটো, আলু দিয়ে একটু ঝোল। আমি মূলার শাক আর ভাতটা হয়ে গিয়েছে, ওগুলো তো বলতে পারলাম না আপনাদের সাথে, আমি পরিচিত হলাম যার মাধ্যমে। এখন হচ্ছে আমি আপনাদেরকে মাছ রান্নাটা দেখাবো। আমি এখানে জিরা, আদা, পেঁয়াজ, তারপরে মরিচ এগুলো সব নিয়ে নিয়েছি। এগুলো আমি এখন ব্লেন্ডার করব। ব্লেন্ড করে এই যে আমার পেস্ট হয়ে গেছে, এখন আমি এই পেস্টটাকে রেডি করব। আর আমি তো আলু কাটতে পারি না, 3টে আলু কেটেছি, মনে হয় যে কত রকমের ডিজাইন করছি, সব কটার ডিজাইনই অ্যাপ্লাই করা শেষ। এখন আমি মশলাটা রেডি করব। মশলা রেডি করতে হলে আমার সব কয়টা গুঁড়া মশলা আমি এই পেস্টের মধ্যে দিয়ে দিব। আমি গুঁড়া মরিচ ইউজ করব না, কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি, গুঁড়া মরিচ দিলে গ্যাস হবে, যার কারণে আমি গুঁড়া মরিচ দিব না। এখানে আমি হলুদ, ধনিয়া গুঁড়া আর মাছের মশলা দিয়ে দিয়েছি। মাছের মশলাটা দিলে কিন্তু যেই গন্ধটা থাকে মাছের, সেই গন্ধটা থাকবে না। এর জন্য মাছের মশলাটা দিয়ে এখন এই যে নেড়ে চেড়ে আমি পেস্ট বানিয়ে রেখে দিব। 5-10 মিনিট রেখে দিলেই হয়, আমি 5 মিনিটে রেখে দিব। হলুদ কম হয়ে গেছে, আর একটু হলুদ অ্যাড করে নিলাম। আপনারা সব কিছু পরিমাণ মতন আপনাদের ইচ্ছা মতন অ্যাড করে নেবেন, নিয়ে এভাবে রাখতে পারেন। একবার করে দেখেন, অনেক ভালো হবে। এখন আমি মাছটা ধুয়ে নিব। মাছটার মধ্যে লবণ আর লেবু দিয়ে ধুবো আমি, কারণ অনেকে দেখেছি গরম পানি দিয়েও ধোয়। গরম পানি দিয়ে ধুলে কিন্তু মাছটা কেমন যেন ছেড়ে ছেড়ে যায়। এখন আমি হচ্ছে লেবু আর লবণ দিয়েই ধুবো। লেবু লবণ দিয়ে মাছটাকে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিয়ে দেখা যাবে যে নিচে কেমন যেন কালো কালো পানি বের হয়ে গেছে, মাছের ময়লা এগুলো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে আমার। এখন আমি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে মানে ভাজার জন্য রেডি করব। এখন এই যে আমি লবণ দিয়ে দিয়েছি আর দিব। আসলে আমি রান্না তেমন একটা করি না, তো যার কারণে কিন্তু আমি ওইভাবে বলতেও পারতেছি না। যাক, আপনারা হয়তো বুঝবেন আমার কথাটা। এই তো আমি হলুদ আর লবণ দিয়ে মাছটাকে রেডি করছি। এখন আমি মাছটাকে ভাজতে নিয়ে যাব। ব্যাস, আপনারা এভাবে কিন্তু হলুদ লবণ মাখিয়ে রাখতে পারেন, কিন্তু আমি রাখবো না। আমি হলুদ লবণ মাখিয়ে এখন ভাজতে চলে যাব। এই যে আমি হচ্ছে চুলায় তাওয়া দিয়ে এখন আমি সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেল, আর এই কড়াইতে আমি মাছের মশলা রেডি করব, যার কারণে আমি 2টা চুলাই একসাথে আমি ধরিয়ে দিয়েছি। এই তো আমার মাছের তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে মাছ ছাড়তেছি। এই যে, আর এগুলো মাছটা কিন্তু অনেক ডেঞ্জারাস। আমি যখন এটা ভাজতেছিলাম তখন আমার গায়ে কিন্তু ছিটে ছিটে পড়তেছিল। তাই আপনারা সাবধানতা অবলম্বন করার জন্য মাছ ভাজার সময় অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করবেন। এই তো, আর আমি কিন্তু এখানে মাছের পেটি আর মাথা নিয়ে নিয়েছি, কারণ একদিনই রান্না করব, একটু পছন্দটাই রান্না করি। আমি তো পেটি খেতে পছন্দ করি, তাই মাছের পেটিগুলো আলাদা করে রেখে দিয়েছি। এখন এগুলো আজকে আমি রান্না করব। বাস, এখন আমি মশলা এই যেভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের গায়ে মাছের তেলটা পড়বে না। এখন আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এই তো আমার মশলা প্রায় হয়ে গেছে। এখন আমি এভাবে রেডি করব। আর মশলাটা পাতলা দেখে ভাববেন না যে এটা কেমন কীরকম হবে খাইতে। পাতলা আমি আসলে পানি বেশি করে দিয়ে ব্লেন্ড করছি। এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে এখন এইটা মানে আপনি একটু চুলা জাল বাড়িয়ে নাড়াচাড়া দিয়ে দিতে পারেন। তখন হচ্ছে আপনার মশলা যখন তেল ছেড়ে দিবে, তখন কিন্তু আপনার মশলার ঘ্রাণটা অনেক সুন্দর হবে। যদিও রান্না করি না, মাঝে সাঝে করি, কিন্তু আমি আমার নিজের মতো করি। এই যে কাঁচা টমেটো আর আলু দিয়ে কিন্তু আমি মাছের পাতলা ঝোলটা করেছি। এই তো আমার মাছের প্রায় ভাজা
ভাজা শেষ আর আমার তরকারিটাও কষাচ্ছি আমি। যেহেতু আমি তরকারিতে গুঁড়ামরিচ দিই নাই, তার কারণে আমার তরকারির কালারটা কিন্তু এরকম এসেছে। গুঁড়ামরিচ দিলে একটু টকটকে লাল আসতো। তবে এই তো আমার রান্না শেষ, শাক আর মাছ আর ভাত রান্না হয়েছে আজকে। আমি গোসল করেছি, গোসল করে ছাদে এই যে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছি। আর আমার ছাদে কিন্তু একটা বাগানও আছে, এই যে দেখেন বাগানে টব আছে আর অনেক রকমের গাছ আছে, ওষুধি গাছও আছে, এখানে অনেক রকমের গাছ আছে। আমি আসলে একদিন আপনারা যদি চান তাহলে আমার ছাদের গাছগুলো আপনাদেরকে দেখাবো। আর আমাদের ছাদটা কিন্তু অনেক বড়, অনেক সুন্দর। আপনাদের যদি আপনারা চান তাহলে আমি আপনাদেরকে দেখাবো। এই প্রথম ভয়েস দিচ্ছি, যার কারণে কিন্তু আমার অতটা ভালো ভিডিও হচ্ছে না। আপনারা আমার পাশে থাকবেন।